উপযুক্ত পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ মানছি না। এর বিরুদ্ধে শিবসেনার আন্দোলন চলছে। স্লোগান দিয়ে এসেছিল ভয় আউট ভরসা ইন, এখন ঠিক তার উল্টোটাই হয়েছে, ভয় ইন ভরসা আউট। সজল ঘোষ তো আগে তৃণমূল করতো, ওনার একটা ধারণা আছে যে যেই কাজ করে সেই কাজে চিটিংবাজি করে। সজল ঘোষ যেই দলটা করে বিজেপি, সেটা সারা জীবন ধরে কর্পোরেটে দালালি করে গেছে, পুঁজিবাদের দালাল। বিজেপি সরকার বলেছিল যে ক্ষমতায় আসার আগে সোনার বাংলা গড়বে, সবকা সাথ সবকা বিকাশ। এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে সবকা সাথ সবকা বিকাশ হচ্ছে। গরিব মানুষের পেটে লাথি মেরে রাতের অন্ধকারে বিনা নোটিশে বা কয়েক ঘন্টার নোটিশে যেভাবে বুলডোজার এনে সাধারণ মানুষের জীবন জীবিকার শেষ সম্বলটুকু কেড়ে নেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে আর কি বলার থাকতে পারে? গরিব মানুষ আজকে আতঙ্কে আছে। তারা যে স্লোগান দিয়ে এসেছিল ভয় আউট ভরসা ইন, এখন ঠিক তার উল্টোটাই হয়েছে, ভয় ইন ভরসা আউট। মানে গরিব মানুষ আজকে রাস্তায় নেমেছে। কি বলবেন এই যে বিজেপি সরকার বারংবার করে বলেছিল যে ভয় ইন ভরসা, এটা তো একদম বিপরীত ঘটনা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। আসলে ভরসাটা ইন হয়েছে, ভরসা আউট হয়ে গেছে, ভয় ইন হয়েছে। গরিব সাধারণ মধ্যবিত্ত মানুষের কি দুরবস্থা সেটা আপনারা দেখেছেন। গোটা রাজ্য জুড়ে যে লক্ষ লক্ষ হকার, সেই হকারদের পুনর্বাসন না দিয়ে তারা উচ্ছেদ করে দিচ্ছে। সেই হকারদের সাথে জড়িত তাদের পরিবারের লোকজন, তারা কি খাবে তাদের কোনো ভাবনা চিন্তা এই রাজ্য সরকারের নেই। বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হচ্ছে, এই কথাটার মধ্যে কোনো সত্যতা নেই। আসলে তারা বড়লোক আম্বানি, আদানি, টাটা, বিড়লার সমস্ত আশ্রিত যে দোকানগুলোকে তারা বসাতে চাইছে। আসলে তারা ছোট ব্যবসা করে খাচ্ছে যে মানুষগুলো, তাদেরকে তুলে দিয়ে বড় বড় ব্যবসাদারদের কাছে রেলের ক্ষেত্রটাকে বেচে দিয়েছে, তারা যাতে ব্যবসা করতে পারে। দিদি, সজল ঘোষ বারংবার করে বলছেন যে সমস্ত হকাররা বসেন তারা প্রত্যেকেই নাকি বড় লোক, এবং বলছেন তাদের কারো 3টি বা 4টির অধিক দোকান রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন সজল ঘোষের এই মন্তব্য থেকে? সজল ঘোষ তো আগে তৃণমূল করতো, ওনার একটা ধারণা আছে যে যেই কাজ করে সেই কাজে চিটিংবাজি করে, বা সেই কাজ থেকে অঢেল টাকা পয়সা তারা আর কি তুলতে পারে। ব্যাপারটা এরম নয়, ওনাকে বুঝতে হবে। এবং যে মানুষগুলো আশেপাশে আমরা দেখতে পাচ্ছি যাদের দোকান উচ্ছেদ হচ্ছে, যাদের রুজি রুটি নষ্ট হয়ে যাচ্ছে, পরের দিন কি খাবে তারা বুঝতে পারছে না, তাদের মুখের দিকে তাকালে, তাদের কথাবার্তা শুনে সজল ঘোষের কেন আমাদের সবার এইটুকু বোঝা উচিত যে তাদের জীবনটা সত্যি সত্যি এই বিজেপি সরকার এবং এই বুলডোজার রাজ দিয়ে কার্যত জলে ফেলে দিল। গতকালকে ঘটনাটা যেটা ঘটেছে যাদবপুরে, কি বলবেন? এই ঘটনার আগের দিন একটা সূচনা হয়েছিল, সেখানে দাঁড়িয়ে আমাদের কমরেডরা কোর্টের নোটিশ থেকে শুরু করে সব কিছু প্রস্তুত করে এটা বলার চেষ্টা করেছিলেন যে উইদাউট কোনো প্রফেশনাল, কোনো স্থায়ী অল্টারনেট জায়গা এরমভাবে উচ্ছেদ করা যায় না। উইদাউট নোটিশ যে না অমুক দিনে করা হবে, একটা প্রিপারেশন করার মতন টাইম না দিয়ে এই ধরনের কাজকর্ম করা যায় না। এটা ইল্লিগাল। এটা যদি আমাদের কনস্টিটিউশন ওয়াইজও দেখা হয়, এটা ইল্লিগাল। অত সেই দিনকারও দাঁড়িয়েছিল আমাদের কমরেডরা। কালকেও ঘটনার শুরু থেকে শেষ অবধি রাস্তায় ছিলেন, সামনে ছিলেন, বুলডোজারের সামনে আমাদের কমরেড সৃজন ভট্টাচার্য থেকে শুরু করে ওখানে সুদীপ সেনগুপ্ত, যারা যেখানে ছিলেন যাদবপুর চত্বরের সকলে কালকে স্টেশনে ছিলেন। যার রেজাল্ট অনুযায়ী আমাদের সাধারণ সম্পাদক SFI সৃজন ভট্টাচার্য আজ গ্রেফতার। একটা বিষয় বারংবার করে বলা হচ্ছে যে এই যে উচ্ছেদ প্রক্রিয়া, সেটা নাকি বাম আমল থেকে শুরু হয়েছিল, অপারেশন সানশাইন। এইটা বাম আমল থেকে যেটুকু আমার জ্ঞানের মধ্যে আছে, তাতে করে একটা অল্টারনেট জায়গা দেওয়ার পর আমি বেহালাবাসী, বেহালার ওখানে হকার উচ্ছেদ করা হয়েছিল, কিন্তু একটা হকার কর্নারও করে দেওয়া হয়েছিল। সেটি আজও ওখানে বিদ্যমান। আপনি গেলে দেখতে পাবেন যে হকারদেরকে তোলা হয়েছিল তাদেরকে বসার জন্য ছোট হলেও একটা জায়গা তাদেরকে দেওয়া হয়েছিল। এরমভাবে পরের দিন কি হবে সেইটা এতটা অনিশ্চিত করে তাদেরকে রাস্তায় বসিয়ে দেওয়া হয়নি। একাধিক কর্মী, বাম কর্মী থেকে শুরু করে হকাররা প্রত্যেকে মার খেয়েছে। কালকে পুলিশ যে অত্যাচার করেছে, পুলিশ তো না, সরকার যেভাবে র্যাফ নামিয়েছে, CRPF, RPF, কোনো কেউ তো পাচ্ছিল না কালকে মানুষের উপর, বামপন্থীদের উপর অত্যাচার করার যে
ধ্বংস যে লীলা চলেছে তাতে সবাই সমানভাবে পার্ট নিয়েছে। তো সেখানে দাঁড়িয়ে বহু লোকজন আহত হয়েছেন। আমাদের এসএফআই এর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অনঞ্জনা আসতে পারেনি এখনও, কারণ মার খেয়েছে এবং তারা পরবর্তী কেপিসিতে ভর্তি ছিল। পথে প্রতিরোধ করতে হলে এই মানে বিজেপির যে বর্বরচিত যে ব্যবহার এবং যে টেকনিক, সেই বিরোধিতায় এটা চলতে থাকবে। দাদা, বিভিন্ন স্টেশনে হকারদের উচ্ছেদ করে দেওয়া হচ্ছে এবং সজল ঘোষ তিনি মন্তব্য করেছেন সমস্ত হকাররাই নাকি বড় লোক, তাদের একটির বেশি বা দুটির বেশি দোকান রয়েছে। সেই জায়গায় কি তার মন্তব্যকে কি সমর্থন করছে নাকি, কি বলবেন? একদমই সমর্থন করছি না। সজল ঘোষ যেই দলটা করে বিজেপি, সেটা সারা জীবন ধরে কর্পোরেটের দালালি করে গেছে, পুঁজিবাদের দালাল বিজেপি। সেখানে দাঁড়িয়ে তার মনে হওয়াটা স্বাভাবিক যে হকাররা হচ্ছে বড় লোক, হকাররা হচ্ছে জমি দখল করে রেখে দিয়েছে। কারণ বিজেপি এখনও পর্যন্ত গরিবের বন্ধু নয়। গরিবের বন্ধু একমাত্র বামপন্থীরা, সিপিআইএম আর অন্যান্য যে বাম দল আছে। বিজেপি হচ্ছে সোজা কথায় কর্পোরেটের দালাল, পুঁজিবাদের দালাল। এই বিজেপি রাজ্যে ক্ষমতায় এসেছে মানুষের গণতান্ত্রিক অধিকারকে কাজে লাগিয়ে, কিন্তু এসে সবার প্রথম যেইটা করেছে সেটা হচ্ছে গরিবের পেটে লাথি মারা। এটা হচ্ছে বিজেপির কফিনে প্রথম পেরেক পড়ে গেছে। আগামী দিনে এই বাংলার মানুষ বিজেপির কফিনে আরও পেরেক পুঁতে বিজেপিকে কফিনে বন্দি করবে। এবং শুধুমাত্র যাদবপুর নয়, একাধিক সেশনে এরকম ধরনের কাজ করা হচ্ছে এবং বলা হচ্ছে যে কোনো পুনর্বাসন দেওয়া এখনও পর্যন্ত হবে না, কারণ এইটা নাকি বাম আমল থেকে শুরু হয়েছিল অপারেশন সানশাইনের। তারা হয়তো জানে না অপারেশন সানশাইন যখন হয়েছিল, হতে পারে যে হকার উচ্ছেদটা হয়েছিল, সেটা দিয়ে অস্বীকার করার কিছু নেই। কিন্তু সেই সময় বামফ্রন্ট সরকার কিন্তু বিকল্প হিসেবে হকার উচ্ছেদ যেমনি করেছিল, তার বিকল্প হিসেবে মার্কেট কিন্তু বানিয়ে দিয়েছে। আমরা কসবা মার্কেট দেখেছি, গড়িয়াহাট মার্কেট দেখেছি, কালীঘাট মার্কেট দেখেছি, আরও বিভিন্ন ধরনের মার্কেট, সেগুলো কিন্তু সব বাম আমলেই করা। তারা কিন্তু হকারদেরকে পুনর্বাসন দিয়ে সেই জায়গাগুলো অল্টারনেটিভ হিসেবে করে দিয়েছিল। তাই বিজেপি স্বাভাবিক যে তাদের বলবে যে বাম আমলকে, সিপিএমকে কলুষিত করা। কারণ বিজেপির কাছে আইডিওলজিক্যাল শত্রু, বিজেপির কাছে প্রধান শত্রুই হচ্ছে বামপন্থীরা, সিপিআইএম বিশেষ করে। এতদিন আমরা দেখেছিলাম বুলডোজার চলতে শুধুমাত্র ইউপি এবং বিহারে, এবারে পশ্চিমবঙ্গ সেই ক্ষেত্রেই পড়ছে। তাহলে কি বলবেন, পশ্চিমবঙ্গের তুলনা রইল না? না, পশ্চিমবঙ্গে আর তুলনাটা রইল না। এতদিন ধরে আমরা বলে আসছিলাম যে ইউপি বিহারে যে বুলডোজার রাজ চলতো, এখন বাংলাও সেই ওই একই স্রোতে বইতে শুরু হয়েছে। কিন্তু এইটা বেশি দিন চলবে না। এই রাজ্যে বামপন্থীরা আছে যা বিজেপির বুলডোজারকে রুখে দেবে। শুধু বামপন্থীরা না, বামপন্থীদের সাথে রয়েছে হচ্ছে সমাজের খেটে খাওয়া মানুষ, যারা সাথে নিয়ে বামপন্থীরা লড়াই করে এই বিজেপির বুলডোজারকে আটকে দেবে। এবং যাদবপুরে পাশে দেখতে পেয়েছিলেন একেবারে যে গুদামগুলো ছিল বালি এবং কথা, সেগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। অনেকে বলছে সেখানে সিন্ডিকেট চালানো হতো, তার ফলে তো নাকি রেলের জমিতে তারা করতে পারবে না। এখন তারা বামপন্থীরা সমর্থন করছেন, তাহলে কি আগেও ক্ষেত্রে তাহলে বামপন্থীদের এদেরকে সাহায্য করছিল? দেখো, মেন কথা হচ্ছে বাক স্বাধীনতা সবার আছে, যে যা পারে বলতে পারে। বলতে তো ট্যাক্স লাগে না, বিজেপি বলছে বলুক, সব কিছু যে গায়ে মাখতে হবে বোলিনের মতো এমন কোনো কথা নেই।